আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। স্বাগতম আপনাকে লার্নিং ওয়ার্ল্ড 24 ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইন থেকে অনেক সহজে একটা অ্যাপেল গিফট কার্ড কিনতে পারেন। আপনি যদি কোনো কারণে অ্যাপেল গিফট কার্ড কিনতে যাচ্ছেন তাহলে ভিডিওটা দেখলে অনেক সহজে একটা অ্যাপেল গিফট কার্ড কিনতে পারবেন। তো চলুন তাহলে আপনাদের বিষয়টা আমি দেখিয়ে দিই। তো অ্যাপেল গিফট কার্ড কেনার জন্য সর্বপ্রথম একটা ওয়েবসাইট চলে আসতে হবে। দেখুন আমি কিন্তু একটা ওয়েবসাইটে চলে আসছি globalvisa.com। ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সেখানে ক্লিক করে আপনারা এই সাইডে আসতে পারবেন। এখানে সাধারণত বিকাশ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করে আপনি এখান থেকে আপনার নির্দিষ্ট অ্যামাউন্টে গিফট কার্ড একটা নিতে পারেন। এবং এই গিফট কার্ডটা আপনাকে 30 দিন পর্যন্ত মূলত মেয়াদ থাকবে। 30 দিনের মধ্যে আপনাকে গিফট কার্ডের মধ্যে যে অ্যামাউন্ট আছে এটা ব্যবহার করতে হবে। তো চলুন তাহলে আপনাদের দেখাই দিই কীভাবে আপনি এই কার্ডটা বাই করতে পারেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটাতে ক্লিক করলে সাধারণত এরম পেজে আপনি চলে আসবেন। এখানে চলে আসলে দেখুন অ্যাপেল গিফট কার্ড শো করতেছে। তো মনে করুন আমরা $12 গিফট কার্ডটা এখানে বাই করবো। এখানে বাই করার জন্য যে কাজটা করতে হবে, অ্যাড টু কার্ড করতে হবে। অ্যাড টু কার্ডে ক্লিক করে দিবেন। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর এখানে দেখুন ভিউ কার্ড একটা অপশন চলে আসছে। আপনার এখানে কার্ড হয়ে গেছে, ভিউ কার্ডে ক্লিক করে দিবেন। ভিউ কার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডগুলো আপনি এখানে শপ করার জন্য কার্ড করছেন সেগুলো এখানে শো করতেছে। এখান থেকে কোয়ান্টিটি দেখতে পাবেন। এখানে আমি একটা করে দিয়েছি। একটা করে দেওয়ার পর এখানে আপডেট কার্ডে যদি আমরা ক্লিক করি তাহলে প্রাইসটা এখানে আপডেট হয়ে যাবে। এভাবে আপনি ভিউ কার্ডে চলে আসে, এইভাবে আপনার প্রাইস কোয়ান্টিটি বিষয়টা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি নিচে যদি দেখেন প্রসেস টু চেক আউট, সিম্পলি প্রসেস টু চেক আউট এখানে ক্লিক করবেন। প্রসেস টু চেক আউটে ক্লিক করার পর বিলিং অ্যাড্রেসের মধ্যে আপনার নির্দিষ্ট নেম, তারপর এখানে কান্ট্রি, রিজিয়ন, স্টেট অ্যাড্রেস, টাউন, তারপর জিপ কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস একটা ব্যবহার করবেন। এই ইমেলের মাধ্যমে আপনাকে সাধারণত এই কার্ডে যতগুলো ইনফরমেশন থাকে সবগুলো ইনফরমেশন আপনাকে সেন্ড করবে। তো অবশ্যই একটা আপনার পার্সোনাল ইমেল এখানে ব্যবহার করবেন। তারপর এখানে আর কোনো কিছু করতে হবে না। তারপরে যদি দেখেন পেমেন্ট মেথড আপনি কীভাবে পেমেন্ট করবেন, এখানে যদি দেখেন আমাদের কার্ডের অ্যামাউন্ট $12 এবং আমরা কার্ডটা যদি যখন কিনবো তখন সাধারণত সেই কার্ডের মধ্যে আমরা $10 পাবো। এখানে দেখুন $10, কার্ডের প্রাইস $10, কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে $12, $2 ফি। তো যাই হোক, এখন এখানে যদি আপনি দেখেন বিটকয়েনটা যদি আপনি পেমেন্ট করতে চান বিটকয়েন সিলেক্ট করবেন। তারপর বিকাশে পেমেন্ট করতে চাইলে বিকাশ এই নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে। বিকাশে পেমেন্ট করলে আপনাকে $1 সমান সমান 100 টাকা, যত ডলার এখানে এমন হয় সেই হিসেবে আপনাকে টাকা এখানে সেন্ড করতে হবে। সেন্ড করার পর বিকাশ নাম্বার, তারপর ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে পেজ অর্ডারে ক্লিক করলে আপনি এখানে অর্ডার করতে পারবেন। আর যদি বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে চান বিটকয়েন সিলেক্ট করবেন। করার পর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এখানে ক্লিক করে দেবেন। তারপর পে উইথ বিটকয়েন এখানে চলে যাবেন। তো এখানে আমাদের একটা বিষয় লিখতে হবে এডিশনাল ইনফরমেশনের মধ্যে। এখানে দেখুন অর্ডার নোট, হোয়ার ইউ ওয়েন্ট টু ইউজ দিস কার্ড। এখানে পেপার লিখে দিতেছি কোথায় মূলত আমরা কার্ডটা ব্যবহার করবো। এখানে একটা যে কোনো নাম একটা লিখে দিবেন। তারপর এখানে সবগুলো বিষয় ঠিকঠাক আছে, আমাদের পেমেন্ট মতো সিলেক্ট করা আছে। তারপর এখানে পে উইথ বিটকয়েন এখানে ক্লিক করবেন। পে উইথ বিটকয়েনে ক্লিক করার পর এখানে দেখুন আপনার এখানে একটা অ্যাড্রেস চলে আসছে, টু দিস বিটকয়েন অ্যাড্রেস। এখানে 30 মিনিটের মধ্যে আপনাকে এই অ্যাড্রেসে এত অ্যামাউন্ট সেন্ড করতে হবে। এখানে দেখুন যে বিটকয়েন অ্যামাউন্টটা দেওয়া আছে, এত অ্যামাউন্ট এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে। তারপর আপনাকে কিন্তু এখানে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। এবং আপনি যে ইমেলটা দিয়েছেন এখানে অর্ডার করার সময় সেই ইমেলে আপনাকে মূলত এই কার্ডে যতগুলো ইনফরমেশন থাকে সবগুলো সেন্ড করবে। সেই ইনফরমেশনগুলো ব্যবহার করে আপনি অনলাইনে এই অ্যাপেলের কার্ডটা ব্যবহার করে পেমেন্ট করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আপনি এই ওয়েবসাইটে চলে এসে আপনি অন্যান্য কার্ডের সার্ভিসগুলো নিতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো বিষয় জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো অনেক সহজে পেয়ে যান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো দেখবেন, সুস্থ দেখবেন। আল্লাহ হাফেজ।